নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, কাল রাতে হঠাৎ ডিমিট্রিয়স ডায়মান্টাকসকে নিয়ে একটা নতুন আপডেট বেরিয়ে আসে। তো সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আমরা কিছু কথা বলবো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। আর হ্যাঁ, এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, কাল রাতে কিছু কিছু বড় বড় মিডিয়া থেকে একটা খবর ব্রেক হয় যে ডিমিট্রিয়স ডায়মান্টাকস মুম্বাই সিটি এফসির সাথে অ্যাডভান্স স্টেজে কথা বলছে, এবং তাদের মধ্যে থেকে অন্যতম হচ্ছে IFTWC, যারা আগের বছর প্রথম ব্রেক করেছিল যে লোবেরা উড়িষ্যাতে যাচ্ছে। তাহলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কি এত টাকার অফার দিয়েও একটা বড়সড় ডিল ক্র্যাক করতে ব্যর্থ হলো? এটা কিন্তু নাও হতে পারে, এর পেছনে কিন্তু অন্য একটা সত্যিও থাকলেও থাকতে পারে। দেখুন, ইস্টবেঙ্গলের সাথে ডায়মান্টাকসের ডিলটা যেভাবে যাচ্ছিল, তার মেডিকেল হওয়ার পরে কিন্তু ডায়মান্টাকসের সইটা করে দেওয়া উচিত ছিল, কিন্তু মেডিকেলের পরেও কেন সইটা হলো না, এটা কিন্তু একটা ভাববার বিষয়। কারণ আমরা সবাই জানি ডায়মান্টাকসের একটা পেশিতে চোট ছিল, যেই চোটটা সারতে হয়তো এখনো কিছুদিন সময় লাগবে। আর মুম্বাইয়ের থেকে কিন্তু এই বছর ইস্টবেঙ্গলের সিজনটা অনেক তাড়াতাড়ি শুরু হতে চলেছে। মানছি ইস্টবেঙ্গল ডুরান্ড কাপে ডায়মান্টাকসকে নামালো না, ডুরান্ড কাপের জন্য সময় দিল ডায়মান্টাকসকে তৈরি হতে, যাতে সে ISL এ ফিটভাবে নামতে পারে। কিন্তু জুলাই মাসের লাস্ট উইকের দিকে ইস্টবেঙ্গলকেও কিন্তু ACL2 এর কোয়ালিফিকেশন ম্যাচ খেলতে হবে। আমরা ধরে নিলাম ACL2 এ অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে ইস্টবেঙ্গলকে, সেখানে ACL2 ইস্টবেঙ্গল কোয়ালিফিকেশন করতে পারলো না, কিন্তু দেশের সম্মানের জন্য হলেও ইস্টবেঙ্গলকে তাদের প্রথম একাদশ নামাতে হবে, যাতে বড়সড় হারের হাত থেকে তারা রক্ষা পায়। আমি বলছি না হেরে যাবে, কিন্তু আমি একটা ফ্যাক্ট বলছি। সেই ACL2 এর কোয়ালিফিকেশন ম্যাচগুলোতে ইস্টবেঙ্গল যদি তাদের বেস্ট স্ট্রাইকারকে না খেলাতে পারে, সেটা কিন্তু একটা খুব বাজে বিষয় হয়ে দাঁড়াবে। এবং আমার মতে একটা আনফিট প্লেয়ারের চেয়ে একটা ফিট প্লেয়ার নেওয়া অনেক ভালো। মুম্বাই তাকে নিচ্ছে, কারণ মুম্বাই যদি ডুরান্ড কাপে তাকে নাও নামায়, মুম্বাইয়ের কাছে অনেক সময় রয়েছে ISL শুরু হওয়ার আগে ফিট ডিমিট্রিয়স ডায়মান্টাকসকে পাওয়ার। এছাড়াও মুম্বাইকে কিন্তু ইস্টবেঙ্গলের থেকে এই সিজনে 10টা মতো ম্যাচ কম খেলতে হবে। আমরা ইস্টবেঙ্গলকে আগেও দেখেছি যে চোটগ্রস্ত প্লেয়ার নিয়েছে, তার ফলে ইস্টবেঙ্গলকে ভুগতে হয়েছে। গত সিজনেই ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচে জর্ডান এলসের চোটের জন্য কিন্তু ISL এর শুরুর দিকের বেশ কিছু ম্যাচে ইস্টবেঙ্গলকে ভুগতে হয়েছিল, যতদিন না হিজাজি মাহের ইস্টবেঙ্গলে এসে পুরোপুরি ফিট করেছিল। এবার প্রশ্নটা হচ্ছে, আমরা ধরে নিলাম ডায়মান্টাকস আসলো না, যাকে ইস্টবেঙ্গল প্রতি বছরে প্রায় 4 কোটি টাকা মতো অফার করেছিল। এবার সে না আসলে তার পরিবর্তে কি তারই মানের কোনো ভালো স্ট্রাইকার আসবে, নাকি ইস্টবেঙ্গলে ওই ফিলিসিও ব্রাউন ফোর্বস, চিমাচুকু, এলিয়ান্দ্রো এই টাইপের কোনো প্লেয়ার আসবে? সেটা কিন্তু একটা যথেষ্ট ভাববার বিষয়। এবার ডায়মান্টাকস এলো না, তার পরিবর্তে বিদেশ থেকে তারই মতন একটা কোনো ভালো স্ট্রাইকার আসলো, সেটা হলে ভালো হয়। কিন্তু তার পরিবর্তে যদি কোনো কমা স্ট্রাইকার আসে, সেটা কিন্তু মেনে নেওয়ার মতো হবে না। কারণ আগেরবার ইস্টবেঙ্গল লোবেরাকে টার্গেট করেছিল, কিন্তু লোবেরাকে পায়নি, তার পরিবর্তে কার্লোস কোয়াদ্রাত এসছে। কার্লোস কোয়াদ্রাত এসে ইস্টবেঙ্গলকে ডুরান্ড কাপের ফাইনাল খেলিয়েছে, সুপার কাপ জিতিয়েছে, যার মাধ্যমে ইস্টবেঙ্গল এবার এশিয়ায় খেলতে যেতে পারবে। হ্যাঁ, ISL এর পারফরমেন্সটা কিছুটা খারাপ হয়েছে, তার পেছনে অনেক রিজনও আছে, কিন্তু ওভারঅল দেখতে গেলে কার্লোস কোয়াদ্রাত কিন্তু ইস্টবেঙ্গলে এসে সফল। আর বলতে গেলে লোবেরার থেকেও কিন্তু এই সিজনে সফল, কারণ লোবেরা এই সিজনে কোনো ট্রফি জেতেনি, কার্লোস কোয়াদ্রাত একটা ট্রফি অন্তত ইস্টবেঙ্গলকে দিয়েছে। তাই ওভারঅল দেখতে গেলে আমি একটা কথাই বলবো, একজন আনফিট প্লেয়ারকে এত টাকা দিয়ে সাইন করার থেকে একজন ফিট প্লেয়ারকে নেওয়া ভালো, কিন্তু সেই প্লেয়ারটা যেন সেই মানেরই হয়। আর মার্কোসের টুইটে ডায়মান্টাকসকে নিয়ে একটা পজিটিভিটি রয়েছে, কিন্তু আমরা জানি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কীরকম। তো এবার দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর এই বিষয় নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।